আচ্ছা মঙ্গলম শ্রীনু, কাজের কথায় আসি। আমি তোমার সাথে মিলাজিলা তেলের ব্যবসা করতে চাই। আচ্ছা তাহলে আমরা কিছু খাইতে খাইতে কথা বলি। শিবাল্লি, এক গ্লাস পানি নিয়ে আসো। পুষ্পা পানি খায়গা নেই। এই তাহলে আরেক গ্লাস কফি নিয়ে আহ। এইবার ঠিক আছে। এইটা আমার শালার লিগা। আচ্ছা আমরা যে ডিল করতে আইছি ওই ডিল করি। আমাকে 1 লিটার পাম্পের সোয়াবিন তেল আইবো বর্ডার থেকে। পুলিশের চোখ ফাঁকি দিয়া ওইটা তোর আমাকে পর্যন্ত পৌঁছাইতে হইব। ওকে ডন, কাজ হয়ে যাইব। তাইলে আমরা আসি। কিছু খেয়ে গেলি না? হ্যাঁ তাইলে তাড়াতাড়ি আনান। পুষ্পা ভাও, প্রথমবার কেউ খাওয়ার কথা কইলে কখনোই হক হইতে হয় না। এর আমাও খাওয়ার কথা কইছি, প্রথমে আমরা না করবো। এরপর হেরা বারবার জোরাজুরি করবো যে খেয়ে যাও খেয়ে যাও। এরপর আমরা কমু যে আপনারা যেহেতু এত বারবার কইতাছেন তাহলে খেয়ে যাই। এতে আমাকে সেলফ রেসপেক্ট বজায় থাকবো। ঠিকই কইছস। না থাক, আজকে আর খামু না। আচ্ছা না খালি জাগা। মা গুরমা নানি হই যা, নানি হই যা। সোয়াবিন তেল দিয়া ডিম বাচ্ছিল, এখনো নাকি গ্যারান বাই দিতে খেয়ালাম না তোর লিগা। রিবাল্লি তেরি লেবুর শরবত রিবাল্লি। আচ্ছা লাগে না মে? বাংলা পারো না, আবার হিন্দি মারে বেড়াইছে। আচ্ছা তোমার আমারে পছন্দ হয়েছে তাই না? যে না কাসমতির মতো চেহারা আবার পছন্দ লাগাইছে। আমি তোরা তখন দেখতেছিলাম না দিকে তুই কাউরা বড়া করতেছিলি। কাউরা বাউরা কি? গুগল রে দিগাই। হ্যালো গুগল, কাউরা বাউরা মানে কি? তোর নানির হেইডা। আপনি মহিলা মানুষ না, এই ধরনের ভাষা আপনি কইেন না। শোনেন, কালকে তেলের ডিলটা কনফার্ম হয়ে গেলে তোমার আব্বা মঙ্গল সিনের লগে কথা কইয়া তোমার আর আমার বিয়ের কথাটা পাক্কা করলাম। মঙ্গল ছিল তোমার আব্বা না, আমার জামাই। তাইলে থাক। কেন তোমার আমার ভালো লাগে নাই? ভালো তো লাগছে, কিন্তু আমি হাইওয়ের চেয়ে বেশি জামের ভিতরে গাড়ি চালাইতে পছন্দ করি। আমার রাস্তায় তো ট্রাফিক পুলিশ যে, আমি কখনো জাম লাগতে দিই নাই। এই আমাকে তেলের ডিল আছে, তাড়াতাড়ি তেল আইছে আমাকে বর্ডার থেকে, আমাকে এখনই দিতে হবে। এজেন্ট জনি সিন্স ইজ অনেক দিন পর ব্যাক। খবর পেলাম আমি নাকি পুষ্পা সয়াবিন তেলের পাচার করব। এইবার আমার পুষ্পারে হাতে নাতে ধরতেই হইব। স্যার আপনার গালে এটা কি হইছে? আরে কালকে রাতে আমি পারিনি তো, তাই আমার বউ আমার থাপ্পড় মারছে। পারেন নাই মানে? আরে সময় মতো বাসায় যেতে পারিনি। কপাল ভালো, আপনার গালের মতো আমার পিছনের দাগগুলা দেখা যায় না, নয়তো আপনার আর আমার ভিতর মাঝে মধ্যে যা হয় মানুষ দাগ দেখেই বুঝে যেত। তুই ফালতু কথা বাদ দে। আর তোর যে একটা সমস্যা ছিল, তুই অপরিচিত মানুষ দেখে অজ্ঞান হয়ে যেতি। তোর ওই সমস্যাটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে মানে? কলিকাতা হারবাল থেকে ওষুধ খাইছি, একেবারে পুরাপুরি ক্লিয়ার, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এক ডোজ মাত্র 1890 টাকা। ওই যে মনে হয় পুষ্পা। কলিকাতা হারবালের নানি রে খালিগর। মালটা একদম এক নাম্বার। এইটা মঙ্গলম শ্রীনুর কাছে না, মর্গান ভাইয়ের কাছে বেচুম, তাইলে আরো ভালো দাম পাওয়া যাইব। ওই থাম, এই জায়গায় পুষ্পাকে? পুষ্পা না, পুষ্পা ভাও। তুই তাহলে পুষ্পা যে সয়াবিন তেলে স্মাগলিং করস। তোর উপরে ইনকাউন্টারের অর্ডার আছে। আরে ভাই কে 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 আড়া পুষ্পা? ভাই পুষ্পারে দেখছিস কোন আনে? আরে না, কিন্তু তোর আকার তো একদম পুষ্পার মতো, চুলদারি বড় বড়, আবার প্রতিবন্ধীর মতো এক গাড়ি উঁচা। কই আমার গারুটা এই পুরো সমান। তাইলে এই তেল কার? এই সোয়াবিন তেল, সোয়াবিন তেল দিয়ে আমরা করুম কি? আমরা সিঙ্গেল মানুষ, আমরা মারি সরষের তেল। আর সরকারে করার পর থেকে আমরা পানি দিয়ে তরকারি খাই, তেল তো আমাকে তরকারি পারে না। তাইলে তেল তো তোগো না। না তাইলে তেলটা আমি লয়ে গেলাম। পুষ্পা ভাও, তেল তো লয়ে গেল, এখন মর্গানের সাথে ডিল করতে গেলে তেলের তো একটা স্যাম্পল দেখাইতে হইব। চিন্তা নাই, আমি পানি খাই না 7 দিন ধরে। আর বাঙালিগো একটা স্বভাব আছে, আমাকে খেপ দেখলেই মুতে ধরে। ভাই আমার মাফ করে দেন ভাই, আর জীবনে করুম না ভাই। এই শহরে মর্গান ভাইয়ের লগে যে তেল নিয়ে দুর্নীতি করব, তার পরিণতি এরকমই হইব। তোরা কেন আইছস? আমার কাছে একটা 1 নাম্বার মাল আছে। আয়।
আচ্ছা মর্গান ভাই, মেন যে বিষয়টা সেটা হলো চেয়ারে বইছস। আচ্ছা আমি বলবো না, তুই চেয়ারে বই, তা খুশি থাক, তুই বই। আচ্ছা আচ্ছা মর্গান ভাই, একদম ক্লিয়ার মাল আছে। ডিল কনফার্ম করার আগে দে একবার চেক করে নেই, কোনো কিছু কিন্তু আমার নাক ফাঁকি দিতে পারে না। গন্ধটা কেমন জানি চেনা চেনা লাগে। চেনা চেনা লাগবো না, একদম খাঁটি সরিষা ভাঙানো সোয়াবিন তেল। সোয়াবিন তেল আবার সরিষা ভাঙানো হয় কেমনে? লকডাউনের ভিতর স্থানীয় নিয়ন বাংলাদেশে হয় কেমনে? হইতেই পারে। বস তাহলে আপনি একটু টেস্ট করে দেখেন। টেস্ট ঠিক আছে, খালি একটু নুনতা নুনতা। একদম অরিজিনাল জিনিস তো, তাই একটু নন্তা নন্তা। তাইলে ডিল কনফার্ম। অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতাছি, সময় মতন জানি মাল পাই। মাল ঠিক সময় পাইবেন নাকি ওইটার তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু তেল ঠিক সময় পাইবেন। পুষ্পা, সকল সমাধানের সমস্যা। পুষ্পা ভাও, পাক্কা 25 কোটি টাকার তেল আছে এখানে। আপনি তেলগুলা নেন আর টেকের ব্যাগটা মারি দেন, আমি টেকগুলা করে দিয়ে দিতেছি। কিন্তু তুই এই তেল বেচা লাভ নিবি না? আরে বস কি যে কোন, আপনার লগে আমার টের সম্পর্ক, আপনি যে আমার মাঝে মধ্যে দিতেন আমি এইটাই সন্তুষ্ট। দিতে মানে? মানে মাঝে মধ্যে স্নেহ দিতেন, ভালোবাসা দিতেন। ও আচ্ছা, স্নেহ। তেলে নে, দাঁড়া অন্তত গাড়ি ভাড়াটা নিয়ে যা। বস আপনার 5 টাকা পড়ছে। 5 টাকা কে লিয়ে পুষ্পা ঝুঁকেগা নেই। এই নে তোর গাড়ি ভাড়া। বস কি দরকার ছিল? লাগবো না লাগবো না, আরে থাক বস, লাগবো না লাগবো না। মা, আমাকে আর কোনো দুঃখ থাকবো না মা। তুমি ওই দোকানদারের 250 গ্রাম তেল ওষুধ করে দিতে পারবা, আর এই তেল বেচে আমরা কোটি কোটি টাকা কামাবো মা। এর আগে তুমি একটা কাজ করো মা, অনেক দিন ধরে সোয়াবিন তেল দিয়ে ভাজা ডিম খাই না, একটা ডিম ভাই জানো। এটা তো তেল না। হ্যালো, এইটি কি? আর তেল কই? বস আপনিই তো কইছেন বাঙালির একটা স্বভাব আছে, আমাকে খেত দেখলে মুতে ধরে, তাই অমনেই চালিয়ে দিছি। তাইলে টাকা? টাকা তো আমার কাছে আছে, আর আপনার লয় কি আমার টের সম্পর্ক? আলার পো তোরে খেতে পালাই বিতন মেরে দিমু, তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। ওইটা চাইলে আপনি করতেই পারেন, যদি মর্গান ভাই লোক আপনারে বাঁচিয়ে রাখে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন। এন্ড গাইস ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ফটাফট যে আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দেন, কজ এখন ফেসবুকে রেগুলার ভিডিও এন্ড আপডেট পাবেন। এন্ড অবশ্যই ইনস্টাগ্রামে যান এন্ড ইটস সোমরে ফলো করেন, ওইটার লিংকও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এন্ড নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।